স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং আমার সব থেকে পছন্দের একটি কবিতা। এই কবিতায় আরণ্যক উপন্যাসের ভাইব পাওয়া যায়। এ কবিতার একটি লাইন, আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মেনি মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমার সব থেকে পছন্দের একটি কোট। আমি এ কবিতাটি লাইন বাই লাইন এক্সপ্লেন করব না। প্রথমে কবিতার সামারি, থিম এবং সবশেষে কবিতার সিম্বলিজম এক্সপ্লেন করব। কবিতার বক্তা একজন হর্স রাইডার। এক অন্ধকার শীতের সন্ধ্যায় তিনি হঠাৎ একটি ছোট বনের পাশে তুষারপাতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থামেন। এই বনের মালিক গ্রামে থাকেন, তাই তিনি স্পিকারকে দেখতে পাবেন না। তিনি বলেন যে তার ছোট্ট ঘোড়াটি এখানে এই আইসড লেকে থামার কারণ ভেবে বিস্মিত হবে। এই সন্ধ্যা নির্দ্বিধায় বছরের সবথেকে অন্ধকার সন্ধ্যা। ঘোড়া তার গলার ঘণ্টা বাজিয়ে লেখককে ওয়ার্ন করে এবং বক্তা ভাবেন যে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে শেষ ঘুমের আগে। আসলে এ কবিতাকে বুঝতে হলে বোঝার কোনো দরকারই নেই, শুধু অনুভব করতে হবে। এ কবিতার মূল থিম হলো রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ। ভ্রমণের সময় হঠাৎ করে তুষারপাতের সৌন্দর্য উপভোগ করার জন্য তিনি জঙ্গলে থামেন। তার ঘোড়া মাথা নেড়ে তাকে জানিয়ে দেয় যে তাদের আরও অনেক পথ চলতে হবে। ঘোড়া তাকে মনে করিয়ে দেয় যে মৃত্যুর আগে তার অনেক কিছু করার আছে। তাকে অনুরোধ করে মানবজাতির প্রতি তার দায়িত্ব পালনের জন্য। এ কবিতায় অনেক সিম্বলিজম ব্যবহার করা হয়েছে। স্পিকারের যে জার্নি দেখানো হয়েছে তা লাইফ জার্নি বা জীবনের যাত্রাকে সিম্বলাইজ করে। এখানে স্নোকে একটি ডিস্ট্রাকটিভ ফোর্সের সাথে তুলনা করা হয়েছে। দ্য হর্স রিংস দ্য বেল টু রিমাইন্ড দ্য স্পিকার দ্যাট দেয়ার ইজ সামথিং রং। তো এখানে কমন সেন্সকে সিম্বলাইজ করা হয়েছে। এবং লাস্টের লাইন, আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মেনি মাইলস টু গো বিফোর আই স্লিপ, এখানে প্রমিসেস দ্বারা মানুষের দায়িত্ববোধ এবং স্লিপ দ্বারা এটার্নাল স্লিপ অর্থাৎ মৃত্যুকে বোঝানো হয়েছে।